প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার বাংলা AEC পেপারের কিছু গুরুত্বপূর্ণ MCQ। আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প। আদরিণী গল্পের রচয়িতা হলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। আদরিণী গল্পে আদরিণী আসলে হাতি। আদরিণী গল্পে পরিচ্ছেদ আছে 7টি। আদরিণী গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল সাহিত্য পত্রিকায়। আদরিণী গল্পে জুনিয়র উকিল হলেন কুঞ্জবিহারী বাবু। আদরিণী গল্পে নগেনবাবু ছিলেন ডাক্তার। কুঞ্জবিহারী বাবু ও নগেনবাবু জয়রাম মুক্তারের কাছে এসেছিলেন বিকেলে। কোথা থেকে নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু আসেন? পীরগঞ্জ থেকে। পীরগঞ্জে কার বিয়ে? মেজবাবুর মেয়ের। পাঠ্যে সপ্তাহের কোন বারে মেজবাবুর মেয়ের বিয়ে উল্লেখ আছে? সোমবার। জয়রাম মুখোপাধ্যায়ের পেশা কী ছিল? মুক্তার। মুক্তার শব্দের অর্থ কী? উকিলের সহকারী কর্মচারী। মুক্তার শব্দটি কী জাতীয় শব্দ? আরবি। উমাচরণ লাহিড়ীর হাতিটি কী রকম ছিল? মাদি হাতি অথচ বাচ্চা। উমাচরণ লাহিড়ী হাতির দাম কত চেয়েছিলেন? 2000 টাকা। হাতি তোর গোদা পায়ে লাতি কারা বলেছিল? পাড়ার বালকেরা। মাহুত শব্দের অর্থ হাতির প্রশিক্ষক বা রক্ষক। বরবধূ কি দিয়ে হাতির ললাট রঞ্জিত করে? তৈল ও সিঁদুর। হাতির সম্মুখে রক্ষিত ছিল আলো, চাল, কলা ও অন্যান্য মাঙ্গল্য দ্রব্য। উমাচরণ লাহিড়ীর বাড়ি কোথায় ছিল? বীরপুর। গল্পে কে নতুন বলদ কিনেছিল? ইহামদ্দি শেখ। জয়রামবাবুর মেজাজ ছিল রুক্ষ। গরিব মানুষের মোকদ্দমা জয়রাম লড়তেন বিনা মাশুলে। 2 দিন কাছারি কামাই হবে কোন 2 দিন? সোমমঙ্গল। আদরিণী গল্পে কার কাছ থেকে চিঠি মারফত হাতি চাওয়া হয়েছে? মহারাজ নরেশচন্দ্রের কাছ থেকে। আর তোমরা শুনবে কেমন? কি শোনার কথা বলা হয়েছে? পেয়ালা মুঝে ভর দে গান। মুখুজ্জে মহাশয় যাকে হাতির জন্য প্রার্থনা করে চিঠি লিখেছিলেন শ্রীমন্থাহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুরকে। জয়রাম মুখুজ্জে এদেশে এসেছিলেন পদব্রজে গরুর গাড়িতে নৌকাপথে। জয়রাম মুখুজ্জে গাইটির নাম কি ছিল? মঙ্গলা। জয়রাম মুক্তার কার কাছ থেকে হাতি ক্রয় করেছিলেন? উমাচরণ লাহিড়ীর কাছ থেকে। জয়রাম মুক্তার যে হাতি কিনেছিলেন তার নাম আদরিণী। আদরিণীকে কে গৃহে বরণ করেছিল? মুক্তারবাবুর জ্যেষ্ঠা পুত্রবধূ। জয়রাম মুখোপাধ্যায় মাথায় কি পরতেন? পাগড়ি। জয়রাম মুখুজ্জের আদরিণীকে পুষতে মাসে কত টাকা খরচ হতো? 30-40 টাকা। তাহা হইলে তো কিঞ্চিৎ অর্থাগম হইতে পারে। কি করলে অর্থাগম হবে? হাতি বিক্রি করলে। জয়রাম মুখুজ্জে হাতির খরচ জোগাড়ের জন্য কি করেন? হাতি ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দিলেন। হাতির ভাড়া বাবদ কত টাকা ধার্য করা হয়েছিল? 4 টাকা। আদরিণীকে বিক্রির জন্য প্রথমে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? বামুনহাটে চৈত্র সংক্রান্তির মেলায়। কল্যাণী কে? জয়রামবাবুর জ্যেষ্ঠা পৌত্রী। চৈত্র সংক্রান্তিতে কোন মেলা হয়? বামুনহাটে একটি মেলা। আদরিণী অসুস্থ হয়ে কোথায় পড়েছিল? রাস্তার পাশে আমবাগানে। আদরিণীর মৃত্যু হয়েছিল আমবাগানের ভিতর। আদরিণীর মৃত্যুর পর জয়রামবাবু বেঁচে ছিলেন 2 মাস। আদরিণী গল্পের শেষ বাক্যটি ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। তুই অভিমান করে চলে গেলি। কি অভিমান করে চলে গেল আদরিণী?